আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা। আজকে আপনাদের নিয়ে এসেছি পটলের জমিতে। মাছ আছে কিন্তু পটল গাছ নেই। দেখুন বিস্তীর্ণ বান, যেদিকেই দেখবেন কোনো পটল গাছ নেই। এই দেখুন শুধু মাছা আছে কিন্তু পটল গাছ নেই, শুধু মাছা, বিস্তীর্ণ মাঠ। এই দেখুন শুধু পটলের মাছা আর মাছা, বিস্তীর্ণ মাঠ, শুধু মাছা আর মাছা, শুধু মাছা আছে কিন্তু আর কোনো পটল গাছ নেই। আজ আমরা খুঁজতে এসেছি কিন্তু কেন এত পটল গাছ মারা গেল? কোথাও কোনো পটল গাছ নেই, শুধু মাছা আর মাছা। আজকে আমরা কৃষক ভাইদের সামনে তুলে ধরবো কোন কারণে এই পটল গাছ এইভাবে মারা গেল। এই দেখুন পাশাপাশি জমি, এই জমির পটল গাছ কিছু নেই, কিন্তু একই পাশের এই জমির পটল গাছ যেমন তেমনই আছে। কৃষকের কাছে আমাদের জিজ্ঞেস করতে কৃষক আমাদের কি বলে, চলুন আপনাদেরকে শোনাই। দেখুন ভাইরা, এই পটলের জমিটা, পটল গাছ কত সুন্দর, কোনো গাছ মারা যায়নি, ফুলে ফলে পটলে একদম পরিপূর্ণ। দেখেন দেখেন জমিতে শুধু পটল, পটল, পটল। এই কৃষক আমাদের সামনে আসেনি লজ্জা পাওয়ার কারণে। কৃষকের গাছ না মারায় তাকে আমরা জিজ্ঞেস করেছি, কৃষক আমাদের বলেছে গাছ মারার একটাই কারণ, সেটা হচ্ছে নেমাটোড। এই বছরে পর্যাপ্ত পরিমাণে বর্ষা হয়েছে, সূর্যের আলো আড়ালে থাকার কারণে মাটি ভেজা এবং স্যাঁতসেঁতে থাকার কারণে নেমাটোডের জন্ম হয়েছে এবং মারা গিয়েছে। এই কৃষকের জমিতে কোন ধরনের কীটনাশক ব্যবহার করেছে, কৃষক আমাদের বলেছে যে আমি দানা কীটনাশক ব্যবহার করতাম। কার্বোফুরান বাংলাদেশে না থাকায় দানা গ্রুপের যে কীটনাশক আপনার স্যামকো কোম্পানির রাগবিফোরাডান তিনি ব্যবহার করেছেন। আপনাদের এলাকাতে যাদের স্যামকো কোম্পানির রাগবিফোরাডান পাবেন না, আপনারা রিজেন্টের গ্রুপ হচ্ছে ফিপ্রোনিল এবং এর সাথে ইমিডাক্লোপিড একসাথে ব্যবহার করবেন। বর্ষার সময় আপনাদের পটল গাছ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় থাকে, মরবে না। নেমাটোড এবং ছোট কেঁচো, এই দুটো কারণে পটল গাছ মরেছে। আমরা এই কৃষকের কাছ থেকে জানতে পেরেছি ইমিডাক্লোপিড এবং ফিপ্রোনিল যদি দুটো একসাথে আপনারা ব্যবহার করেন বর্ষার সময় 15 দিন পর পর, তাহলে আপনাদের পটল গাছ ভালো থাকবে। আসসালামু আলাইকুম।